তো এরপরে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটের লিঙ্কটাকে ভ্যালিডেট করতে পারি। নরমালি দেখেন যে এই যে এখানে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি এটাকে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি। নরমালি আমরা যদি এখানে একটু দেখি যে আমরা এখানে একটা নেম দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমরা দিলাম ইমেল অ্যাড্রেসটাও দিলাম। তো ওয়েবসাইটের লিঙ্ক আমরা জানি যে শুরু হয় কীভাবে, এইচটিটিপি থাকতে পারে অথবা এটা না থাকলে www.something.com, তাই না? .com এরকম আসলে একটা ওয়েবসাইটের লিঙ্ক হয়। তো নর্মালি দেখেন যে আমরা যদি শুধু এরকম দিয়ে দিই তাহলে কিন্তু সে ওয়েবসাইটের লিঙ্ক হিসাবে নিয়ে নেবে। তো আমরা তো জানি যে আসলে আমরা যদি এরকম উল্টাপাল্টা একটা ইনপুট দিই তাহলে এটা তো আসলে ওয়েবসাইটের লিঙ্ক না, তাই না? তো আমরা যদি এখানে একটু ট্রাই করি, দেখেন আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আউটপুটে ওটাই দেখাই দিচ্ছে, মানে আমরা এখানে যেভাবে ইনপুট দিচ্ছি সে সেভাবেই দেখাচ্ছে। তো এখানে আমাদের যে বিষয়গুলো হতে পারে যে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটাকে যে ইনপুট নিব এটাকে কিন্তু আমাদের ভ্যালিডেশন করতে হবে, তাই না? যে সে এখানে ইচ্ছা মতো ইনপুট দিবে, আমরা তো আসলে এটা নিব না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে ভ্যালিডেট করব। তো আমরা যদি এটাকে ভ্যালিডেট করতে চাই তাহলে আমরা সরাসরি পেজটাতে যেতে পারি, যে আসলে দেখতে পাই যে আমরা ইউআরএলটাকে বা ওয়েবসাইটের লিঙ্কটাকে কোথায় রিসিভ করছিলাম, তাই না? এখানে আমরা রিসিভ করছিলাম, তাই না? তো সেক্ষেত্রে দেখেন যদি পোস্টের মধ্যে আমরা ওয়েবসাইট নামে কোনো ডেটা পাই, মানে যদি এটা এমটি থাকে তাহলে আমরা কি করছিলাম, একটা ইরোরটাকে কাউন্ট করছিলাম আর একটা ইরোর মেসেজ দেখাই দিয়েছিলাম, তাই না? তো এরপর দেখেন যে যদি এমটি না থাকে তাহলে আমরা সরাসরি রিসিভ করছিলাম। তো আসলে আমাদের এইভাবে সরাসরি রিসিভ করার আগে চেক করে নিতে হবে যে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এটা আসলে ভ্যালিড কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জাস্ট একটা ইফ যোগ করব, ওকে, আর এখানে একটা ইলস দিব। তো সেক্ষেত্রে দেখেন কি হবে, যে যদি আমাদের এখানে যে শর্ত দেবে এটা যদি ঠিক থাকে তাহলে এই কাজটা করবে, আর যদি না হয় তাহলে রিসিভ করবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করতে পারি, নর্মালি দেখেন যে আমরা বলতে পারি যে ফিল্টার আন্ডারস্কোর, এখানে বলতে পারি var, এই ফাংশনের সাহায্যে আমরা নিতে পারি। আর এটাকে যত আমরা একটু উল্টাই দেবো তার জন্য আমরা এখানে নট সাইন দিয়ে দিলাম, ওকে। তো সেক্ষেত্রে দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কোথায় পাবো, এটার মধ্যে পাবো। তো এটাকে আমরা জাস্ট এরকম দিব, দেওয়ার পরে কমা দিয়ে লিখব যে ফিল্টার, ওকে। তো এইগুলো আমাদের ক্যাপিটাল লেটার হতে হবে। তো আমরা এখানে লিখলাম ফিল্টার ভ্যালিডেট, এখানে শুধু আমরা লিখব যে ইউআরএল, ওকে, যে আমাদের যে ইউআরএল আছে আমরা ওইটাকে ভ্যালিডেট করব। যদি সব কিছু ঠিক থাকে, হ্যাঁ, যে যদি এইগুলো ঠিক না থাকে তাহলে আমরা কি করব, এই যে ইউরো মেসেজ দিব, যে তাকে একটা মেসেজ দেব ইনভ্যালিড বা ইজ নট ভ্যালিড ওয়েবসাইট লিঙ্ক, এরকমই কিছু একটা। তো সেক্ষেত্রে দেখেন আমরা এটাকে ইউরোটাকে প্লাস প্লাস করে দিলাম আর এখানে বললাম যে ইউর লিঙ্ক ইজ নট ভ্যালিড, ওকে। যে যদি আমরা উল্টাপাল্টা একটা লিঙ্ক দিই তাহলে এরকম একটা মেসেজ দেবে যে ইউর লিঙ্ক ইজ নট ভ্যালিড। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে কী করবে, ওইটাকে সেভ করে নেবে। হ্যাঁ, যে ওয়েবসাইট নামক যে ভেরিয়েবল আছে এটার মধ্যে সেভ করে নেবে। আর যদি এটার মধ্যে সেভ করে নেয় তাহলে দেখেন কোনো ইরর জেনারেট করবে না। যদি ইরর জেনারেট না করে তাহলে কী হবে, এটা আউটপুটে দেখিয়ে দিবে। তো আমরা যদি এটাকে একটু সেভ দিই, দেওয়ার পরে আমাদের যে পেজ ছিল পেজটাতে আমরা একটু যাই, এখানে একটু রিলোড দিই, দেওয়ার পরে এবার আমরা কি করতে পারি, এখানে নেমটা লিখবো। হ্যাঁ, তো আমরা এখানে দিলাম নেম হাসান, এখানে দিলাম যে ধরেন ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর ওয়েবসাইটের লিঙ্ক আমরা এরকম একটা উল্টাপাল্টা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কিছু একটা বললাম নাই, ওকে। তো যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করবো তখন দেখেন এখানে একটা মেসেজ এসে ইউর লিঙ্ক ইজ নট ভ্যালিড। তার মানে আমরা এখানে উল্টাপাল্টা আর ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবো না। হ্যাঁ, তো আমরা যদি এরকম দিতে চাই যে এইচটিটিপি এরকম দিয়ে দুটো স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে যদি বলি www.gmail.com এরকম একটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে কিছু একটা দিলাম কমেন্টসে, দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করি, এবার দেখেন সে কী করছে, আমার কিন্তু ওই লিঙ্কটাই দেখাই দিছে এবং এবার কিন্তু কোনো ইরর মেসেজ দেয়নি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা যে ওয়েবসাইটের যে ইউআরএল আছে এটাকে ভ্যালিডেট করতে পারি। তো আমরা এটাকে ভ্যালিডেট করতে চাইলে জাস্ট আমাদের একটা ফিল্টার যে এটা আছে দেখেন যে ফিল্টার var, এই ফাংশনের সাহায্য নিয়ে আমরা জাস্ট এখানে ফিল্টার ভ্যালিডেট ইউআরএল এটা লিখে দিলেই হবে, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।